এই বীরে ছায়া ঢাকা ক্যাম্পাসে তোমাদের করছি বরণ। এই বীরে ছায়া ঢাকা ক্যাম্পাসে তোমাদের করছি বরণ। শুভ হোক তোমাদের আগমন, শুভ হোক তোমাদের আগমন। আজকে বাংলাদেশ ছাত্র শিবির আপনাদেরকে যে আহ্বান জানিয়েছে, সেই আহ্বানে আপনারা এগিয়ে আসবেন এবং বাংলাদেশকে এবং আমাদের এই ক্যাম্পাসকে একটা সুন্দর এবং পড়ার পরিবেশ যুক্ত এবং ক্রিয়েটরকে চিনার যে পরিবেশ, সেই পরিবেশকে অটুট রাখার সহযোগিতার প্রত্যয় আপনাদের কাছে আমি ব্যক্ত করে, ইসলামী ছাত্র শিবির যদি বাংলাদেশে না থাকতো তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ আরো বহু আগে ধ্বংসের গভীরে তলিয়ে যেত। ইসলামী ছাত্র শিবির যদি না থাকতো তাহলে মা বাবা তার সন্তানকে একজন আদর্শ সন্তান হিসেবে গড়ার যে স্বপ্ন দেখত, সেই স্বপ্ন একজন মা বাবারও পূরণ হতো না। আজকে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের জন্য একটি নিয়ামক। ছাত্র শিবির মেধাবীদেরকে নিয়ে আগামীর বাংলাদেশ গঠন করতে চায়। ছাত্র শিবির নৈতিকতা সমৃদ্ধ মেধাবীদেরকে নিয়ে আগামী সুন্দর বাংলাদেশ পুনর্গঠন করতে চায়। এটা আমাদের মূল আশা। আমরা মেধাবীদের যথাযথ সম্মান দিতে চাই, এটা আছে আমাদের উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। তোমরা প্রথম বর্ষে ভর্তি হয়েছো, তোমাদের জন্য কয়েকটি পরামর্শ। 1 নম্বর হচ্ছে প্রথম বর্ষের রেজাল্ট ধরে রাখতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে ক্যাম্পাসে যতগুলো সামাজিক সংগঠন আছে, প্রত্যেকটা সামাজিক সংগঠনে যার যেই জায়গায় কোয়ালিটি আছে সেই জায়গা আপনাকে অবস্থান করে নিতে হবে। বিএনসিসি সহ, রোভার স্কাউট সহ যা যা আছে সব জায়গায় আপনারা এখানে অংশগ্রহণ করবেন। সবচেয়ে বড় বিষয় হলো অসৎ বন্ধু বর্জন করা, সৎ বন্ধু নির্বাচন করা এবং অসৎ বন্ধু বর্জন করা। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। একজন শিক্ষার্থী ক্যাম্পাসে আসে তার একাডেমিক ভাবে ভালো যোগ্য হিসেবে, দক্ষ হিসেবে গড়ে ওঠার জন্য, তার সুন্দর একটা ক্যারিয়ার গঠন করার জন্য ঠিক একই কাজগুলো আমাদের ভাইয়েরা ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা করেছি। আমরা ছাত্রদের কল্যাণের জন্য, দেখুন এই ওয়েলফেয়ার পলিটিক্স নিয়ে একটা জায়গা থেকে কোশ্চেন তৈরি করা হয়, অথবা এটা নিয়ে একটা প্রশ্ন তৈরি করা হয় যে ওয়েলফেয়ার পলিটিক্স কেন? তার পলিটিক্স মানে কি? পলিটিক্স মানে হচ্ছে আপনি মারামারি করবেন, চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, শুধু শোডাউন দিবেন, ফাউ খাবেন, এটা মানে পলিটিক্স? পলিটিক্স মানেই তো হচ্ছে আপনি ছাত্রদের জন্য কল্যাণে কাজ করবেন, অথচ আমরা আমাদের এই কল্যাণের কাজগুলো করছি, সেখানে তারা কোশ্চেন তৈরি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইদের রক্ত ঝরেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধু একটা ক্যাম্পাসে আমাদের 21 জন ভাইকে হত্যা করা হয়েছে। আপনি চিন্তা করতে পারেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের 10 জন ভাইকে হত্যা করা হয়েছে। আমাদের ভাইদেরকে হত্যা করে ট্রেনের কাঁটার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ইসলাম বিশ্ববিদ্যালয়ে 5 জন ভাইকে শহীদ করা হয়েছে। এটাই ছিল আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা। এই রক্তগুলো বৃথা যায় না। এই মানুষগুলো সমাজের খারাপ মানুষ ছিল না, বরং বিশ্ববিদ্যালয়ে যদি ক্যাটাগরি করা হয় ভালো মানুষের, যাদেরকে শহীদ করা হয়েছে, এই মানুষগুলো ছিল সততা, দক্ষতা, মেধা সব দিক থেকে সবার অগ্রগামী। আজকের আয়োজনটা আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে আগের থেকে অনেক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়েছে যে ছাত্র শিবির রক কাটে করে, কিন্তু এখানে আসার পর আমার ছাত্র শিবিরের যে ধারণাটা ছিল ওইটা সম্পূর্ণ ভুল ধারণা হিসেবে আমি মনে করছি। আজকের সবাইকে বাংলাদেশ ছাত্র শিবিরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য।